আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক দীর্ঘদিন যাবৎ তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক ছিল। এখন সেই সম্পর্কটা দিন দিন তলানিতে যাচ্ছে। তাদের সাথে সম্পর্ক আমাদের আর ভালো থাকতেছে না। দিনের পর দিন সম্পর্ক আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। এতে করে কিন্তু আমাদের লস হচ্ছে না, আমাদের কোনো লস হচ্ছে না, কারণ আমরা তাদের উপরে নির্ভরশীল না। তাদের কাছ থেকে আমাদের কিছু জিনিস আমদানি করতে হয়, বাট সেটা পয়সা দিয়ে আমদানি করি, আমরা টাকা দিয়ে ডলারের মাধ্যমে আমদানি করি। আর সেই আমদানি যেহেতু আমরা ডলার দিয়ে করি, তাই আমরা যেখান থেকে ইচ্ছা আমরা আমদানি করতে পারি। উই হ্যাভ নো প্রবলেম। এখন ভারত যে ধরনের ঘটনা ঘটাচ্ছে, মানে যে ধরনের কার্যকলাপ দেখাচ্ছে, তারা মনে হচ্ছে আমাদের সঙ্গে যুদ্ধ করবে। তারা কাঁটাতারে বেড়া দিচ্ছে। এখন এটা দিয়ে তারা কি বুঝাচ্ছে? যে বাংলাদেশ থেকে মানুষ সেখানে অবৈধভাবে ঢুকে যাচ্ছে, না ভারতের মানুষ বাংলাদেশে অবৈধভাবে ঢুকে যাচ্ছে? কি বুঝাচ্ছে এটা দিয়ে? কিছু কিছু জায়গা, ভারত বাংলাদেশ যে বর্ডার, গুরুত্বপূর্ণ কিছু জায়গাতে আগে কাঁটাতারের বেড়া ছিল। এখন ভারত সরকার সমগ্র এরিয়াতেই কাঁটাতারের বেড়ার দিচ্ছে। যেই যেই জায়গাগুলো ফাঁকা আছে, এখন পর্যন্ত বেড়া হয় নাই, ওই প্রত্যেকটা জায়গাতে তারা বেড়া দিচ্ছে, কাঁটাতারের বেড়া। এখানে কি আশঙ্কা করা যাচ্ছে? তারা কি ভয় পাচ্ছে যে বাংলাদেশের মানুষ ভারতে ঢুকে যাবে, ঢুকে গিয়ে আক্রমণ করবে? নাকি এরকমটা আশঙ্কা করতেছে যে তাদের দেশের কিছু উচ্ছৃঙ্খল মানুষ বাংলাদেশে ঢুকে গিয়ে অঘটন ঘটাবে, সেটা যাতে না করতে পারে সেজন্য ভারত সরকার এই বেড়াটা দিচ্ছে? নাকি অন্য কোনো মতলব আছে? যে কি কারণে তারা এই বেড়াটা দিচ্ছে? তো যাই হোক, ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন আর নাই বললেই চলে। ভাসানী সাহেব একটা কথা বলে গিয়েছেন, সেটা হচ্ছে যে যখন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যেই পর্যায়ের লোকগুলা বুঝতে পারবে যে ভারত হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু, ওরাই হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না। এই কথাটা যারা বুঝতে পারবে তারাই হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, তারা সঠিক পথে আছে। এবং আরো বলছেন, যখন বুঝতে পারবে যে ভারত বাংলাদেশের প্রশংসা করতেছে, ভারত বাংলাদেশের সুনাম করতেছে, ভারত বাংলাদেশের পক্ষে কথা বলতেছে, তখন বুঝতে হবে দেশের অবস্থা ভালো না। আর যখন দেখবে যে ভারতের কলকাতার দাদাবাবুরা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেছে, বাংলাদেশের বদনাম রটাচ্ছে, বাংলাদেশের অবনতির চেষ্টায় কথা বলতেছে, এই ধরনের কথা যখন কলকাতার দাদাবাবুরা বলবে, তখন বুঝবে বাংলাদেশ সঠিক পথে আছে। তার মানে এখন বাংলাদেশ সঠিক পথেই আছে। আমাদের অনেক লিডাররা এই বিষয়ে এর আগে অনেক মন্তব্য করে গেছেন। কোরআন কি বলেন? কোরআনও এই ধরনের কথা বলেন। তো যাই হোক, গতকালকে আমির হামজা আসছিল আমাদের এখানে, আর তিনিও কিন্তু একই কথাই বলে গেছেন যে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক কখনো ছিল না, হইতে পারে না।